এনসিপি কোনো রাজনৈতিক দল হওয়ার কথা ছিল না, বা যারা জুলাই যোদ্ধা তাদের রাজনৈতিক দল হওয়ার কোনো কথা ছিল না। আমরা যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সকল দল মত সবাই আন্দোলন করি, তখন আমাদেরকে কিন্তু কমন কিছু আকাঙ্ক্ষা ছিল। আপনি যদি ৩ আগস্ট নাহিদ ইসলাম শহীদ মিনারে যে এক দফার ঘোষণা দেয়, ওই এক দফার ঘোষণায় কিন্তু সে স্পষ্ট বলেছে আমরা এখনো জুলাই মাসে আছি, আমরা কিন্তু ৩ আগস্ট মানি না। আজ ৩৪ জুলাই নাহিদ ইসলাম বলে ওই দিন, তখন তিনি বলেছেন আমরা শুধু এই ফেসিবাদী সরকারকে শুধু প্রত্যাখ্যান করে করছি না, বা ফেসিবাদী শেখ হাসিনাকে ফেসিস্টকে আমরা শুধু প্রত্যাখ্যান করছি না, আমরা এই ফেসিবাদী রাষ্ট্র কাঠামোর পরিবর্তন এবং বিলোপ চাই, এবং এটা আমাদের করতেই হবে। তখন তিনি এক দফার ঘোষণা দিয়ে আকাঙ্ক্ষাগুলো বলেন এবং নতুন বন্দোবস্তের কথা ওই সময় বলেন। কেসারের শেকড় থেকে শিখরে যখন ব্যক্তি শেখ হাসিনা, ফেসিস্ট শেখ হাসিনা পালিয়ে যায়, তখন আমাদের আশা ছিল পালিয়ে যাওয়ার সাথে সাথে যে তার যে ফেসিস্ট কাঠামো, রাষ্ট্র কাঠামো রয়েছে, সেটাও আমরা ভেঙে চুরমার করে ফেলব এবং নতুন করে একটি আমরা কাঠামো গড়ে তুলব। আমরা তখন যখন দেখলাম যে ফেসিস্ট শেখ হাসিনাকে বিতরণের ব্যাপারে সকলের ঐক্যমত, সব রাজনৈতিক দল, সুশীল সমাজ, ডান বাম ইসলামিস্ট সবাই এক, কিন্তু যখন আমরা ফেসিস্ট রাষ্ট্র ব্যবস্থায় হাত দিতে গেলাম, ফেসিবাদী কাঠামোর কিছু অবশিষ্ট অংশ তারা আমাদের বিদ্যমান পলিটিক্যাল পার্টিগুলোকে, পুরাতন পলিটিক্যাল পার্টিগুলোকে বিভ্রান্ত করতে সক্ষম হয়। আমি বিভ্রান্তই বলবো, কারণ তারা 17 বছর এত পরিমাণে নির্যাতিত নিপীড়িত ছিলেন যে তারা আসলে ইনস্ট্যান্ট ওই সিদ্ধান্ত গ্রহণটা করতে পারেন নাই। তাদেরকে ক্যান্টনমেন্টে গিয়ে নিয়ে যাওয়া হয়, ওই জায়গায় গিয়ে তাদেরকে প্রতারিত করা হয়, তাদেরকে যুবলীগ নেতা চুপ্পুর কাছে নিয়ে যাওয়া হয়, ওই জায়গায় গিয়ে দ্বিতীয়বার প্রতারিত করা হয়। তারা হয়তো ওই সময় এত পরিমাণ নিপীড়িত নিষ্পেষিত ছিলেন, হয়তো বা তারা সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন নাই। যদি ওই সময় তারেক রহমান সাহেবকে আমরা যে প্রস্তাব দিয়েছিলাম, যদি জাতীয় ঐক্যের সরকারটা আমরা গঠন করতে পারতাম, তাহলে আজকে তারেক রহমান সাহেব যে ঐক্যের ডাক দিচ্ছেন, যে ফেসিবাদ জাতীয় ঐক্য সরকার করলেও কি কাঠামোর বাইরে যেতে পারতেন? আমি আপনাকে একটা জিনিস বুঝাই, জাতীয় ঐক্য সরকার করলেও কি কাঠামোর বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল? আমরা পারতাম এক্সিস্টিং সংবিধান রেখে 100% পারতাম। আমরা একটা সংবিধানও করতে পারতাম, সকলের ঐক্যমত সংবিধান হতো, বিএনপি ওই সংবিধানে খুশি থাকতো, যুবলীগ নেতা চুপ্পুকেও আমরা সরাইতে পারতাম, সবই পারতাম। বরং ওই সময় বিএনপিকে ওই ফেসিবাদী কাঠামোটাই বিভ্রান্ত করে ফেলছে। বিএনপি কিছু সিনিয়র নেতা কি এই ব্যাপারে বিএনপির মধ্যেও দ্বিমত আছে, কেন জাতীয় সরকারটা গেলাম না। দেখেন, আমি আপনাকে সহজে বুঝাই কিভাবে তারা আমাদেরকে প্রতারিত করছে। দেখেন, বিএনপি, জামাত, এনসিপি, সাধারণ জনগণ সকলে তো আমরা বিপ্লবের অংশ, আমরা তো বিপ্লব করছি। বিএনপিকে বলা হলো যে আপনারা জাতীয় সরকার যাওয়া ঠিক হবে না। বিএনপি জাতীয় সরকার রাজি হলো না। বিএনপি তো ক্ষমতার অংশ, বিপ্লবের অংশ, সব অংশ। সে বিএনপিকে দিয়ে তারা নয়াপল্টন থেকে ঘোষণা করাইছে আপনারা 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করেন। আমার প্রশ্ন হচ্ছে, বিএনপি নির্বাচনের দাবি করবে কেন? সে তো বিপ্লবের অংশ, সে তো নির্বাচনের আয়োজন করবে, সে তো নির্বাচনের আয়োজক হবে, কারণ সে তো কারো কাছে দাবি করে না, সে তো এখানে অন্য কেউ না। দাবিটা কার কাছে করলো? এই যাও ফেসিবাদী কাঠামোর কাছে দাবি করলো। ঢুকে গেলেন যখন আপনার কাঠামোতে, আপনি কাঠামোতে তো ঢুকে গেছেন, আপনাকে তো প্রতারিত করছে।